বসন্ত রোগের ঝাড়ন, বসন্ত রোগের টুটকা বা চিকেন পক্স এরকম একটি প্রয়োগ দিতে বলেছেন। এক দাদা আমাকে কমেন্ট করেছিলেন ভিডিওর নিচে যে দাদা একটি মানুষের বসন্ত রোগের প্রয়োগ বা ঝাড়ন দিন। তো দেখুন, আমি আজকে সেই প্রয়োগটি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, যেটার দ্বারায় আপনারা কারো যদি চিকেন পক্স হয়ে থাকে, হাতে পায়ে গোটা শরীরে হয়ে যায় না, তো তার উপায়টি নিয়ে এসেছি। এই উপায়টি যদি করতে পারেন, এই উপায়টি খুব সহজেই, মানে সবাইকে এই উপায়টি করতে হয়। অন্য কে কেমন বলে সেটা আমি জানি না, আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি বা বলা হয় যেমনভাবে করা হয় সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেরকমভাবে আপনারা করবেন। আরও অন্যান্য প্রয়োগ আছে, সেগুলো তো করতে পারবেন না, অনেক বড়। তো যেটা সহজ হয়, খুব ছোট হয় আর সহজে আপনারা করতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। যেমন বলেছেন যে মানুষের যদি বসন্ত হয় তাহলে কি করবেন। দেখুন, প্রথমে যে নিয়ম আছে, আপনাকে নিয়ম পালন করতে হবে। নিরামিষ, যার হয়েছে তাকে নিরামিষ খেতে হয়, এটা সবাই জানেন। এবং যদি জানেন না তো জেনে নিন, যার যদি চিকেন পক্স হয়ে থাকে তাকে নিরামিষ খেতে হবে, হালকা খাবারের মধ্যে খেতে হবে, সিদ্ধর মধ্যে খেতে হবে, তেল মশলা খাওয়া চলবে না, নিম পাতার উপরে শুতে হবে, নিম পাতার বিছানায় শুতে হবে তাকে, ঠিক আছে। এবং তার বাড়িতেও মাছ মাংস রান্না করা চলবে না, ঠিক আছে। এমনটাই নিয়ম, এই নিয়মটা পালন করতে হবে। এবং স্নান টিনান করে সেখানে ধূপ সন্ধ্যা আগরবাতি জ্বালাতে হবে, যেখানে সেই রুগী থাকবে, চিকেন পক্সওয়ালা রুগী, যাকে বলে বসন্তওয়ালা। সেটা তো বসন্ত আর চিকেন পক্স বললে হবে না, সেটা হচ্ছে মায়ের খেলা। সেই মায়ের খেলাকে বন্ধ করার জন্য এইরকম নিয়ম অবলম্বন করতে হয় বা নিয়ম পালন করতে হয়। এরকম নিয়ম পালন করে রোজ গোবর টোবর দিতে হয়, রোজ নিম পাতা পাল্টাতে হয়, এটা তার নিয়ম। আর যদি বলেন যে এর প্রয়োগ আর কি আছে, প্রয়োগ বলতে গেলে একটি ওষুধ আছে, ওষুধ দ্বারাইও করা যায়। যার যদি অনেক দীর্ঘদিন হয়ে যায়, ভালো হয় না, তখন তাকে ওষুধ দ্বারাই ঠিক করা যায়। যেমন ওষুধটি দেখুন, আমি বলছি, আপনারা নোট করবেন। আর নোট না করলে বুঝতে পারবেন না, ভুল হয়ে যাবে, তখন আপনারা প্রয়োগটি করতে পারবেন না। এখন আমি বলছি, প্রথমে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, পরবর্তী যে নিয়মটা বলে দেব খুব সহজ আছে। এখন যেটা বলছি, প্রথমে গুহা বাবলা, গুহা বাবলা সবাই জানেন। এই গুহা বাবলা শিকড় নিয়ে আসবেন, যে কোনো দিন, নক্ষত্র বার তিথি কোনো লাগবে না, যে কোনো দিন গুহা বাবলা শিকড় নিয়ে আসবেন এবং সেটাকে পেষণ করবেন, যে কোনো জিনিসে পেষণ করবেন। অত বিস্তারিতভাবে আমি যাচ্ছি না, কিন্তু বলে দিচ্ছি যে যে কোনো জিনিসের দ্বারা সেটাকে পেষণ করবেন এবং রুগীকে পেশাব দ্বারা এটি সেবন করতে হবে। হালকা, মানে পেশাব মানে কি গ্লাসে ভর্তি করে পেশাব নেবে না, হালকা পেশাব নিয়ে সেটাকে সেবন করবে, কোনো অসুবিধা নেই। দেখবেন প্রয়োগটি শক্তিশালী প্রয়োগ, অনেক জলদি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এটা হলো, এটা যদি না করতে পারবেন, তাহলে যেমনভাবে প্রথম নিয়মটি বললাম যে রুগীকে নিম পাতায় বিছানায় শুতে হবে, সে নিয়মগুলো অনুসারে মা শীতলার আপনাকে মানসিক করতে হবে এবং মা শীতলার পূজা করাতে হবে। বা যে কোনো সময় আপনি মা শীতলার পূজা করাতে পারেন খুব সহজেই। সে বসন্ত বলুন বা চিকেন পক্স বলুন বা মায়ের লীলা খেলা বলুন, মায়ের চরণে কোটি কোটি নমস্কার। মা, আপনি খুব ভালো এসেছিলেন, চলে যাবেন, যেমনভাবে এসেছিলেন চলে যান। আর আমরা আপনার চরণে কোটি কোটি নমস্কার জানাই। বন্ধু, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল বাটনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। প্রথম পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।